প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। ফাইনালি 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের এক দফা আন্দোলনের পর কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তো এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন সিদ্ধান্তটি আজকে তোমাদের মাঝে কিন্তু শেয়ার করব। এটি কিন্তু দেখা গেছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সরাসরি তোমাদের যে নতুন যে শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছে সেই শিক্ষা উপদেষ্টা কিন্তু সিদ্ধান্তটি জানিয়েছেন। তো আজকের এই সিদ্ধান্তটা কি সেটি কিন্তু তোমাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা করবো। আর এটি প্রকাশিত হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চ্যানেল 24 এর অনলাইন নিউজে। তো যেহেতু টিভির মাধ্যমে এটি প্রকাশিত হয়েছে, এটি কিন্তু কোনো ফেক নিউজ না। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ ভিডিওটি তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। এবং তোমাদের পরীক্ষা কিন্তু ফাইনালি কিন্তু একবার স্থগিত করে দেওয়া হচ্ছে না, তোমার পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হচ্ছে। তোমাদের পরীক্ষাটা তো কবে থেকে আবার নতুন করে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেটি কিন্তু তোমাদের মাঝে কিন্তু উপস্থাপন করবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্বন্ধিত সকল তথ্য, তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে তোমরা কিন্তু দেখা গেছে অনেক বড় সড় আন্দোলন করেছ এইচএসসি পরীক্ষাটা বাতিলের দাবিতে। তো এখন বিষয় হচ্ছে যে তো সবকিছু বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় যে নতুন যে উপদেষ্টা তিনি কিন্তু বৈঠক করেছেন, শিক্ষা বোর্ডগুলোকে নিয়ে বৈঠক করে কি সিদ্ধান্ত এসেছে সেটি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। বিস্তারিত দেখতে থাকো তোমরা। তো দেখতে পাচ্ছ যে হেডলাইন হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত। তখন বিস্তারিত পড়ে নেই। এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। তাহলে বিষয়টি বুঝতে পারছো যে তোমাদের এইচএসসি সমমানের পরীক্ষা বিষয়গুলো বাকি অর্ধেক পরীক্ষা কি হবে, অর্ধেক প্রশ্ন উত্তরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকবে অর্ধেক এবং উত্তর থাকবে অর্থাৎ হাফ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পিছিয়ে যাবে। মঙ্গলবার 20 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, তারপর একসঙ্গে 21, 23, 25 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় 11 আগস্ট নতুন সূচি অনুযায়ী এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু পরে জানানো হয় 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটি কিন্তু তোমাদের বিস্তারিত নিউজ। আজকের যে তোমাদের পরীক্ষাটা কিন্তু ফাইনাল কিন্তু নেওয়া হচ্ছে এবং তোমাদের পরীক্ষাটা কিন্তু দেখা গেছে যে 2 মাস কিন্তু 2 সপ্তাহে কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে। তো 2 সপ্তাহ পরে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হবে এবং এটা কিন্তু তোমাদের অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে, এটা কিন্তু তারা ফাইনালি বলিয়ে দিয়েছে। তো তোমরা বিস্তারিত এখন দেখে নিয়েছো। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর এই নিউজটি তোমাদের যে ফ্রেন্ডরা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরা অতি দ্রুত যাতে এই নিউজটি জানতে পারে। আর নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু আমি সেটি কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করব। সো তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, তারা কিন্তু নোটিফিকেশনে কিন্তু সেই নিউজগুলো কিন্তু সাথে সাথে পেয়ে যাবে না। তো তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তারা কিন্তু দেখা যাবে যে আমরা কোনো আপডেট দিলে কিন্তু সাথে সাথে কিন্তু সেটা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। কাজেই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল তোমাদের কিন্তু উপকারে আসবে অনেক। কারণ তোমাদের এরপর এইচএসসি পরীক্ষার পর অনার্স ভর্তি, ইউনিভার্সিটি ভর্তি সকল প্রক্রিয়া কিন্তু তোমরা আমাদের কাছ থেকে কিন্তু জানতে পারবা সমস্ত তথ্যগুলা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।